হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় কলিজার টুকরো সন্তান ইসমাঈলকে ডেকে বললেন, ও আমার কলিজার টুকরো সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখলাম তোমাকে আমি জবে করতেছি। তুমি একটু তোমার অভিমতটা পেশ করো, তোমার ফিকিরটা পেশ করো, তুমি কি বলতে চাও বলো। ভাইরা আমার, কেমন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে দান করেছিলেন। এত তীক্ষ্ণ মেধাবী সন্তান আল্লাহ তাআলা দান করেছিলেন ইসমাঈল পয়গম্বর। তিনিও তো ভবিষ্যতে নবী হবেন। তিনি আর বুঝতে দেরি করলেন না, বাবার স্বপ্ন এটা কখনো মিথ্যা হতে পারে না, কারণ তিনি ভালো করেই বুঝতেন তেনার বাবা একজন নবী। এই কারণে সঙ্গে সঙ্গে উত্তর প্রদান করে দিলেন, সঙ্গে সঙ্গে বলে দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আমার আব্বা, আপনাকে আল্লাহ তাআলা যে নির্দেশ প্রদান করেছেন আপনি সেটা পালন করেন। মা হাজেরা আলাইহিস সালাম দুধের শিশু বাচ্চার তৃষ্ণা দেখে তিনি পানি আনার জন্য দৌড়ে গেলেন মরুভূমির প্রান্তরে। ভাইরা আমার, খেয়াল করে শোনা যায়, মরুভূমির প্রান্তর আমাদের সাধারণ দেশের জমিনের মতন নয়। ওই মরুভূমির প্রান্তরটা এমন প্রান্তর যেখানে মাইলকে মাইল চলার পরেও কোনো পানি পাওয়া যায় না। মা হাজেরা দুধের শিশু বাচ্চা সন্তানের পানির আনার জন্য দৌড়াইয়া গেলেন। তাফসীরে কিতাবের মধ্যে লেখে, একবার মা হাজেরা আলাইহিস সালাম সাফা পর্বতের দিকে রওনা হলেন, দৌড়াইয়া গেলেন। আর একবার সাফা পর্বত থেকে মারওয়া পর্বতের দিকে দৌড়ান। এইভাবে দৌড়াইতে দৌড়াইতে একবার দেখেন এখান থেকে ওইখানে পানির মতন দেখা যায় মরুভূমির মধ্যে, বালিগুলো চিকচিক করে, এটা আসলে পানি না, এটা মরিচিকা। ভাইরা আমার, খেয়াল করে শুনবেন, আমরা অনেক সময় রাস্তাঘাটে দেখা যায় পিচ ডালা রাস্তার মধ্যে একটু দূরেই মনে হয় অনেক পানি আছে, কিন্তু সেখানে যাওয়ার পরে কিন্তু পানি পাওয়া যায় না। মরুভূমির ভিতরে এমন একটা জায়গা, মা হাজেরা আলাইহিস সালাম এখান থেকে মনে করলেন ওই জায়গায় পানি আছে, কিন্তু দৌড়াদৌড়ি করার পর কোনো ধরনের পানি পেলেন না। এদিকে দুধের শিশু বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাম ছটফট করতেছে তৃষ্ণার কারণে, পানি নাই, পানি নাই। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, তৃষ্ণার কারণে পানি নাই, পানি নাই, এইভাবে হাত পাগুলো ছটফট করে। এক পর্যায়ে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ছটফটের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের নিচে জান্নাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমজম কূপের পানির ব্যবস্থা করে দিলেন, বলি সুবহানাল্লাহ। এমন পানির ব্যবস্থা করে দিলেন, পানি শুধু উঠতেছে উঠতেছে, পানি আর বন্ধ হয় না। মা হাজেরা এসে দেখে যে ওখানে এমনভাবে পানি উঠতেছে যে পানি ঢল ভেঙেছে, পানি শুধু প্রবাহিত হচ্ছে। তিনি বাউন্ডারি দিলেন, বালু দিয়ে বাউন্ডারি দিলেন, কিন্তু বাউন্ডারি মানে না, এমনভাবে পানি উঠতেছে বাউন্ডারি মানে না। এক পর্যায়ে তিনি ওই পানির উপর হাত দিয়ে বলেন জমজম, হাত দিয়ে বলেন জমজম। জমজম শব্দের অর্থ হলো থামো, থামো। সেখান থেকে এই পানির নাম হয়ে গেছে জমজম, বলে সুবহানাল্লাহ। এটার মধ্যে এত বরকত আল্লাহ তাআলা রেখেছেন যে এই পানি যদি কেউ পান করে অনেক রোগ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে শেফা দান করবেন, সুবহানাল্লাহ। অনেক হাজী সাহেব আছেন অভিজ্ঞতা, তারা আমাদের কাছে বলেছেন যে দেশে তাদের গ্যাস্ট্রিকের বড়ি খেতে হয়, হাড়ের অনেক সমস্যা থাকে, বিভিন্ন ওষুধ খেতে হয়। অনেক হাজী সাহেবরা তাদের অভিজ্ঞতা বলেছেন যে ওই মক্কাতে সফরকালে কোনো ধরনের ওষুধ খায় না, শুধু জমজমের পানি খাইছে। কোনো ধরনের গ্যাস্ট্রিক, কোনো ধরনের যে ওষুধ খাওয়ার প্রয়োজন হয় ওষুধ ছাড়াই তারা সুস্থ থেকেছে, বলি সুবহানাল্লাহ। এটি জমজমের বরকত। তো ইব্রাহিম পয়গম্বর যখন তার এই পরীক্ষায় পাশ করলেন, ইসমাঈল বড় হয়ে গেলেন। তাফসীরে কিতাবের মধ্যে লেখে 7 বছর থেকে 13 বছর পর্যন্ত রায় পাওয়া যায় তাফসীরে কিতাবের মধ্যে। 13 বছরের সন্তান মোটামুটি অনেক বড়, বাবার সাথে কাজকর্ম করতে পারে। তো ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হয়ে গেলেন, বাবার সাথে বিভিন্ন কাজকর্মে শরীক হইলেন, তখন সবচেয়ে বড় কঠিন পরীক্ষার সম্মুখীন হইলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম একদিন সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরো সন্তান, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি তোমাকে দেখলাম, ফিল মানাম স্বপ্নে জগতে, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবেহ করছি, ফানদুর মাযা তারা, সুতরাং তুমি তোমার অভিমত ব্যক্ত করো, তুমি কি বলতে চাও। খেয়াল করে শুনবেন, কোরআনের এই তরজমার মধ্যে আমাদের কুরবানির অনেক শিক্ষা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় কলিজার টুকরো সন্তান
ইসমাইলকে ডেকে বললেন, ও আমার কলিজার টুকরো সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখলাম তোমাকে আমি জবে করতেছি, তুমি একটু তোমার অভিমতটা পেশ করো, তোমার ফিকিরটা পেশ করো, তুমি কি বলতে চাও বলো। ভাইরা আমার, কেমন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে দান করেছিলেন। এত তীক্ষ্ণ মেধাবী সন্তান আল্লাহ তাআলা দান করেছিলেন ইসমাইল পয়গম্বর। তিনিও তো ভবিষ্যতে নবী হবেন। তিনি আর বুঝতে দেরি করলেন না, বাবার স্বপ্ন এটা কখনো মিথ্যা হতে পারে না, কারণ তিনি ভালো করেই বুঝতেন তেনার বাবা একজন নবী। এই কারণে সঙ্গে সঙ্গে উত্তর প্রদান করে দিলেন, সঙ্গে সঙ্গে বলে দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আমার আব্বা, আপনাকে আল্লাহ তাআলা যে নির্দেশ প্রদান করেছেন আপনি সেটা পালন করেন। সাতাজিদুনি, অবশ্যই আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যদি চায় আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাইকে যেহেতু সমস্যা, তো আমরা সরাসরি কণ্ঠ দিয়ে করি আর কি। আর আপনারা একটু মনোযোগ দেন, আর মাইকেটা ঠিক করুক, যতটুকু করে করুক, আর আমরা ইনশাল্লাহ খালি গলায় ইনশাল্লাহ চালাই। কি বলেন? একটু মনোযোগ দেন এদিকে। ইব্রাহিম যখন তিনি এই নির্দেশ পেয়ে গেলেন, নির্দেশ পাওয়ার পরে সন্তানকে বললেন, সন্তান অভিমত পেশ করলেন, তখন উভয়ে প্রস্তুতি গ্রহণ করলেন তারা কুরবানি করার জন্য। তাফসীরে বগবীর মধ্যে লেখে আল্লামা ইমাম বগবী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে লেখেন, হযরত ইব্রাহিম পয়গম্বর সন্তানকে ডেকে বললেন, ও আমার কলিজার টুকরো সন্তান, চলো আজকে আমরা আল্লাহর জন্য কিছু কুরবানি করব। ছোট্ট সন্তান কুরবানির কথা শুনে খুশি হয়ে গেছেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম একটা রশি নিলেন, একটা ছুরি নিলেন। ছুরি নেওয়ার পর বাবার পিছনে পিছনে রওনা হয়ে গেলেন, পিছনে পিছনে চলে, আর ইব্রাহিম পয়গম্বর সামনে চলেন। তাফসীরে বগবীর মধ্যে আল্লামা ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সময় শয়তান চিন্তা করলো, এই টাইমে যদি আমি ইব্রাহিম এবং ইসমাইলকে ধোঁকা না দিতে পারি, কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের সন্তানদেরকে আমি কখনো ধোঁকা দিতে পারবো না। শয়তান চেষ্টা করলো আপনার ইব্রাহিমকে ধোঁকা দেওয়ার, পারলো না, ব্যর্থ হয়ে গেল। সন্তান ইসমাইলকে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করলো, ব্যর্থ হয়ে গেল, সেখানেও পারলো না। ইসমাইল তিনি ছুরি আর রশি নিয়ে সামনে চলছে। মিনা পর্বতে যখন পৌঁছাইয়া গেলেন, মিনা পর্বতে পৌঁছানোর পর এইবার ছোট্ট সন্তান বাবাকে ডেকে বলতেছেন, ও আমার আব্বা, আপনি আমাকে বাড়ি থেকে আনলেন, আপনি বললেন যে আমরা কুরবানি করব। আব্বা জান, আপনার কাছে আমার জানার ইচ্ছা, মিনা পর্বতে আমরা আসলাম গো আব্বা, কিন্তু এখানে তো কোনো পশু নাই, কুরবানি করব কোন জিনিস? এইবার পিতা ইব্রাহিম সন্তানকে ডেকে বললেন, ও আমার কলিজার টুকরো সন্তান, কোনো পশু জবাই করার জন্য এই মিনা পর্বতে আসি নাই, আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়েছি আমার কলিজার টুকরো সন্তান তোমাকে জবাই করার জন্য। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল কত সবরকারী, ধৈর্যশীল ছিলেন। ইসমাইল বাবাকে বললেন, আব্বা জান, তাহলে আপনি আমাকে কুরবানি করেন, কোনো আপত্তি নাই। এবার ইব্রাহিম পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, ছুরিটা ধার দিয়ে নিলেন, কিন্তু যতবারই ছুরি চালায় কিন্তু ইসমাইলের গলা কাটে না। বলি সুবহানাল্লাহ। কাটবে কেমনে? কারণ গলার মধ্যে আল্লাহ তাআলা তাফসীরে কিতাবের মধ্যে লেখে, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মাযহারি, তাফসীরে বগবী, ভাই তাফসীরের মধ্যে লেখে, ওই টাইমে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের গলার মধ্যে তামা তারা প্রাচীর বানিয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ, প্রাচীর বানিয়ে দিয়েছে, কাটবে না। ছুরির কাম হলো কাটা, কিন্তু সব ছুরি কাটতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদেশ না থাকবে। কারণ ইব্রাহিমকেও তো আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, আগুনের কাজ হলো পোড়া, কিন্তু আগুনের মধ্যে ফেলে দেওয়া সত্ত্বেও ইব্রাহিমকে কিন্তু আগুন পড়তে পারে নাই। আগুন পড়তে পেরেছে? পারে নাই, কারণ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন, ও আমার আগুন, আজকে তোমার বুকে যেই ব্যক্তি তোমার বুকে যাচ্ছে তিনি দুনিয়ার সাধারণ কোনো
নবী নয়, তিনি আমার খলিলুল্লাহ। সুতরাং আগুন আমি দেখতে চাই আমার পয়গম্বরের জন্য তুমি কি ব্যবস্থাপনা করতে পারো বলি সুবহানাল্লাহ। তোমার কতটুকু আপ্যায়ন দেখতে চাই আমি। আগুন সেই দিন ইব্রাহিমের জন্য একদম ঠান্ডাও হয় নাই, আবার একদম গরমও হয় না বলে সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলা ছুরিকে আদেশ করছেন, ছুরি কাটে না। ইসমাইল সন্তান চিন্তা করতেছে, হয়তো বাবা আমাকে জবাই করতেছে, আমি তো তার সন্তান, তাও আবার সাধারণ কোনো সন্তান না, 100 বছর সাধনা করার পর পেয়েছে। চিন্তা করতেছে হয়তো জবাই করার সময় মনের মধ্যে মনে একটু মায়া এসেছে, যার কারণে বাবা ছুরিটা শক্তভাবে চালাইতে পারে না। দেখেন কেমন সন্তান, আল্লাহু আকবার বলেন, কেমন সন্তান। বলতেছেন হয়তো মায়া এসেছে। তখন ইসমাইল তিনি বলতেছেন, আব্বাজান আমি আপনার কলিজার টুকরো সন্তান, আমার ভালোবাসা আপনার মধ্যে অনেক বেশি আছে। আব্বাজান আপনার কাছে আমার ওসিয়ত হলো, আপনি সর্বপ্রথম আমার চেহারাটা কাপড় দিয়ে বেঁধে দেন। আমার চেহারাটাতে কাপড় দিয়ে বেঁধে দেওয়ার পর, আমার চেহারাটা কাপড় দিয়ে বেঁধে দেওয়ার পর আমার হাত পা গুলো শক্ত করে বাঁধেন গো আব্বা। আর একটা কথা হলো আব্বাজান, ওই যে আমার শরীরে যেই জামাটা আছে গো আব্বা, এই জামাটা আপনি যদি পারেন, এই জামাটা রক্ত মাখা জামাটা আমার আম্মার কাছে পৌঁছাইয়া দেন। আমার আম্মা এই রক্ত মাখা জামাটা নিয়ে হয়তো সান্ত্বনা তিনি পেতে পারেন, আমার মা হতে পারে এই রক্ত মাখা জামাটা নিয়ে আমার মা সান্ত্বনা লাভ করবে বলে সুবহানাল্লাহ। সন্তানের মুখে এমন সুন্দর অভিব্যক্তি শুনে ইব্রাহিম পয়গম্বর কেঁদে ফেললেন। ইব্রাহিম পয়গম্বর কেঁদে কেঁদে সন্তানকে এবার চেহারায় চুমু লাগান, হাত পায়ে চুমু খান, আর বুকের মধ্যে কলিজার সাথে বাবার যে একটা সম্পর্ক, সন্তানের একটা সম্পর্ক, সেই সম্পর্ক থেকে বলল, ও আমার কলিজার টুকরো সন্তান, তুমি যেই কথাগুলো বললে সবগুলো কথাগুলো আমি মেনে নিব বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর সেই শর্ত অনুযায়ী এবার জবে করলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সন্তানের জব চান না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তার ইব্রাহিমের ভিতরের যে তাকওয়া বলে সুবহানাল্লাহ। আজকে আমার এই বুঝানোর বিষয় এইটাই। বলেন আপনারা যদি বুঝে থাকেন, ইব্রাহিম পয়গম্বর যে তার সন্তানকে জবাই করলেন, বলেন তো দেখি তিনি কি আল্লাহ তাআলা কি ইব্রাহিমের কাছে তার সন্তান চেয়েছেন নাকি ভিতরের তাকওয়া? বলেন 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 দেখি, তাকওয়া চেয়েছেন। এই কুরবানির আসল ইতিহাস এইটা, কুরবানির আসল ইতিহাস, আসল শিক্ষা এইটা। কুরবানির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিচ্ছু দেখেন না, শুধু দেখেন বান্দার তাকওয়া। এই কারণে সর্বপ্রথম যে কুরবানিটা হয়েছিল হাবিল এবং কাবিলের, সেই ক্ষেত্রে হাবিলের কুরবানিটা গ্রহণযোগ্য হলো, কাবিলেরটা হয় নাই। তো কাবিল বলতেছে, ও আমার ভাই হাবিল, আমার কুরবানি গ্রহণ হয় নাই, তোমারটা হয়েছে, তবে শোনো আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল কাবিলকে একটা কথা বলছিল, সেই কথাটা হলো যে হাবিল তার ভাইকে বলছিল, ও আমার ভাই কাবিল, তুমি বলতেছো আমার কুরবানি কবুল হয়েছে, এই কারণে তুমি আমাকে হত্যা করবা, তবে শোনো আমি তো কুরবানি করেছি আমি আমার দুনিয়ার কোনো স্বার্থের জন্য না, আমি কুরবানি করেছি আল্লাহকে পাওয়ার জন্য। আর আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের মধ্যে বলেই দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের কুরবানি কবুল করেন বলে সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকেও আমরা বুঝলাম যে কুরবানি কবুল হয় কাদের? জোরে বলেন, কাদের কুরবানি কবুল হয়? মুত্তাকিদের কুরবানি কবুল হয়। এখানে আপনাদেরকে আরেকটা কথা বলি, খুব খেয়াল করে শুনবেন। আমরা যে নামাজ পড়ি, বলেন তো দেখি নামাজের মধ্যে একটা শক্তি লাগে কিনা? শক্তি লাগে না? নামাজের মধ্যে শক্তি লাগে কিনা? শ্রম আছে কিনা? তাহলে এই নামাজটা যে পড়লাম, এই নামাজের মধ্যে একটা শক্তি লাগে, শ্রম লাগে। আর এই নামাজের কোনো কিছু আমরা পাই? বাস্তবে কোনো কিছু পাই? কিছুই তো পাই না। এরপরে আমরা যে যাকাত প্রদান করি, যাকাত প্রদানের মধ্যে এটা একটা নেকির কাজ, কিন্তু যাকাত প্রদান করার ক্ষেত্রে যে আমরা টাকা পয়সা দিই, এখানে কি আমরা কিছু পাই নাকি নিজের টাকা চলে যায়? বলেন, নিজের টাকা চলে যায় কিনা? নিজের টাকা চলে যায়। আমরা এখানে কোনো কিছুই পাই না, বাহ্যিকভাবে কিছু পাই না, সব পাই শুধু। পক্ষান্তরে আরেকটি ইবাদত হলো হজ। এই হজের মধ্যে মানুষের শারীরিক শক্তিও লাগে, আবার আপনার অর্থও লাগে, সেখানে আমরা বাহ্যিকভাবে কিছু পাই না। কিন্তু সব ইবাদতগুলোর সাথে যদি আপনি তুলনা করেন কুরবানিকে, তাহলে দেখবেন কুরবানিটা পুরোটা ভিন্ন। সেটা কি?
সব কিছু তো আল্লাহর জন্য দিয়ে দিলাম, কিছুই আমরা পাই না। যাকাত টাকা দিয়ে দিলাম, হজ তাও টাকা দিয়ে দিলাম, শক্তিও ব্যয় করলাম, নামাজ শক্তিও ব্যয় করলাম, কিছুই পাইলাম না। কিন্তু কুরবানির ক্ষেত্রে ভিন্ন। 1 লক্ষ 1.5 লক্ষ টাকাতে গরু কিনলাম, কিছুই তো আল্লাহকে দিলাম না, হাড্ডি মাংস সবই তো আমরা নিয়ে নিলাম। কথা বলেন ঠিক কিনা? কিছু দিলাম, গোশত আল্লাহকে দিলাম, হাড্ডি আল্লাহকে দিলাম, রক্ত আল্লাহকে দিলাম, কিছুই দিলাম না। আর আল্লাহ তো ঘোষণাই করে দিয়েছেন যে তোমাদের রক্ত মাংস কিছুই আমার কাছে আসে না। আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে, তোমাদের মধ্য থেকে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, তোমাদের যে পশুগুলো তোমরা কুরবানি করো, এই পশুগুলোর গোশত, এই পশুগুলোর রক্ত, এই পশুগুলোর হাড্ডি আমি আল্লাহর কাছে কোনো কিছুই পৌঁছায় না। তবে শোনো রে বান্দা, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমার কাছে একমাত্র পৌঁছায় তোমাদের মধ্যে যেই তাকওয়াটা আছে। বলি সুবহানাল্লাহ।